প্রতিদিন মাত্র ৫০ টাকা বাঁচালে আপনি কি সত্যিই বছরে ৭০,০০০ টাকা পর্যন্ত জমাতে পারবেন? এই প্রশ্নটা শুনতে অবিশ্বাস্য লাগলেও বাস্তব জাপানি সঞ্চয় পদ্ধতি ঠিক এইভাবেই মানুষের জীবন বদলে দেয়। আজকের এই ভিডিওতে AH মোটিভেশন আপনাদের এমন একটি শক্তিশালী এবং প্রমাণিত সঞ্চয় কৌশল শেখাবে যা শুধু টাকা জমানোর পদ্ধতি নয়, বরং আপনার চিন্তাভাবনা, অভ্যেস এবং আর্থিক ভবিষ্যৎকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিতে পারে। আমরা সবাই চাই আর্থিক স্বাধীনতা, ভালো জীবন এবং ভবিষ্যতের নিরাপত্তা। কিন্তু সমস্যা হলো আমরা সঞ্চয় শুরুই করি না, বা শুরু করলেও টিকিয়ে রাখতে পারি না। জাপানি সঞ্চয় পদ্ধতির মূল শক্তি হলো ছোট ছোট অভ্যেসের মাধ্যমে বড় ফলাফল তৈরি করা। আপনি যদি প্রতিদিন মাত্র ৫০ টাকা আলাদা করে রাখেন, তাহলে সেটা একদিনে কিছু মনে না হলেও এক বছরে তা দাঁড়ায় প্রায় ১৮,০০০ টাকা। এবং যদি আপনি একই সিস্টেমে আরও কিছু কৌশল যুক্ত করেন, যেমন অপ্রয়োজনীয় খরচ কমানো, পরিকল্পিত বাজেটিং এবং সঞ্চয়ের উপর স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ, তাহলে এই অঙ্ক সহজেই ৭০,০০০ বা তারও বেশি হতে পারে। এই ভিডিওতে আমরা ৩টি শক্তিশালী পয়েন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব, যা আপনাকে দেখাবে কিভাবে ছোট সঞ্চয় বড় সম্পদে পরিণত হয়, কিভাবে জাপানিরা তাদের দৈনন্দিন জীবনে টাকা ম্যানেজ করে, এবং কিভাবে আপনি নিজের জীবনে এই সিস্টেম প্রয়োগ করতে পারেন কোনো বড় ইনকাম ছাড়াই। অনেকেই মনে করে বেশি টাকা ইনকাম না করলে সঞ্চয় সম্ভব না, কিন্তু বাস্তবতা হলো সঞ্চয় শুরু হয় অভ্যেস থেকে, ইনকাম থেকে নয়। আপনি যদি আজ থেকেই ছোট পরিমাণ টাকা আলাদা করতে শুরু করেন, তাহলে আপনার মস্তিষ্ক ধীরে ধীরে অর্থের প্রতি আরও সচেতন হয়ে উঠবে এবং অপ্রয়োজনীয় খরচ নিজে থেকেই কমে যাবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে একটি সাধারণ সিদ্ধান্ত আপনার পুরো আর্থিক ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে। তাই ভিডিওটি যদি আপনার কাছে মূল্যবান মনে হয়, তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টে জানান আপনি প্রতিদিন কত টাকা সঞ্চয় করতে পারেন, এবং এমন আরও শক্তিশালী মোটিভেশনাল ভিডিও পেতে AH মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনি নিজের জীবনকে প্রতিদিন একটু একটু করে উন্নতির দিকে নিয়ে যেতে পারেন। জাপানি সঞ্চয় পদ্ধতির প্রথম এবং সবচেয়ে শক্তিশালী ভিত্তি হল স্মল হ্যাবিট বিগ রেজাল্ট, বা ছোট অভ্যাসের মাধ্যমে বড় ফলাফল তৈরি করার মানসিকতা, যা বাস্তব জীবনে আর্থিক স্বাধীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠি হিসেবে কাজ করে। জাপানিদের অর্থনৈতিক সফলতার পেছনে কোনো ম্যাজিক নেই, আছে শুধুমাত্র শৃঙ্খলা, ধারাবাহিকতা এবং অল্প অল্প করে সঞ্চয়ের অভ্যাস। আপনি যখন শুনবেন প্রতিদিন মাত্র ৫০ টাকা সঞ্চয় করে বছরে ৭০,০০০ টাকা তৈরি করা সম্ভব, তখন প্রথমে এটা অসম্ভব মনে হতে পারে। কিন্তু আসল বিষয়টা হলো শুধু সংখ্যায় নয়, বরং সিস্টেমে। কারণ জাপানি সঞ্চয় পদ্ধতি শুধু টাকা জমানোর পদ্ধতি নয়, এটি একটি সম্পূর্ণ জীবনধারা, যেখানে প্রতিটি ছোট সিদ্ধান্ত ভবিষ্যতের বড় ফলাফল তৈরি করে। অধিকাংশ মানুষ তাদের জীবনে সঞ্চয় শুরুই করে না, কারণ তারা ভাবে এত কম টাকা দিয়ে কি হবে। কিন্তু বাস্তবতা হলো বড় সম্পদ কখনো বড় টাকা দিয়ে শুরু হয় না, বরং ছোট অভ্যাস থেকে শুরু হয়। প্রতিদিন ৫০ টাকা যদি আপনি আলাদা করে রাখতে পারেন, তাহলে প্রথমে সেটা খুবই ছোট মনে হবে, হয়তো এক কাপ চা বা একটি সিগারেটের সমান। কিন্তু এই ছোট সিদ্ধান্তই আপনার আর্থিক ভবিষ্যতের ভিত্তি তৈরি করে। জাপানিরা বিশ্বাস করে মানি ইজ বিল্ট ইন সাইলেন্স, নট ইন নয়েজ, অর্থাৎ টাকা তৈরি হয় নীরব অভ্যাসে, বড় বড় কথায় নয়। এই কারণেই তারা আয়ের শুরুতেই সঞ্চয় করে, খরচের পরে নয়। এটাকে বলা হয় পে ইয়োরসেলফ ফার্স্ট সিস্টেম, যার মানে হলো আপনি প্রথমে নিজের ভবিষ্যতের জন্য টাকা আলাদা করবেন, তারপর বাকি টাকা দিয়ে জীবন চালাবেন। এখন এই পদ্ধতিটা যদি আপনি প্রতিদিন ৫০ টাকা দিয়ে শুরু করেন, তাহলে এক মাসে আপনি ১৫০০ টাকা এবং এক বছরে প্রায় ১৮,২৫০ টাকা সঞ্চয় করতে পারবেন, শুধুমাত্র সাধারণ সঞ্চয় থেকে। কিন্তু এখানে আসল শক্তি শুরু হয় তখন, যখন আপনি এই অভ্যাসকে একটি সিস্টেমে পরিণত করেন। ধরুন আপনি প্রতিদিন ৫০ টাকা আলাদা করছেন, কিন্তু আপনি এটাকে শুধু আলাদা রাখছেন না, বরং এটাকে আনটাচেবল মানি হিসাবে ধরে নিচ্ছেন, অর্থাৎ যেটা আপনি জরুরি না হলে ব্যবহার করবেন না। তখন আপনার মস্তিষ্ক ধীরে ধীরে শিখতে শুরু করে টাকা শুধু খরচের জন্য নয়, ভবিষ্যতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। এই মানসিক পরিবর্তনটাই হলো জাপানি সঞ্চয় পদ্ধতির মূল জাদু। অনেক মানুষ টাকা পায় কিন্তু ধরে রাখতে পারে না, কারণ তাদের কোনো সিস্টেম নেই। তারা আবেগ দিয়ে খরচ করে, পরিকল্পনা ছাড়া জীবন চালায়। কিন্তু যখন আপনি প্রতিদিন ছোট একটি অংশ আলাদা করতে শুরু করবেন, তখন আপনার ব্রেন নিজে থেকেই ফাইন্যান্সিয়াল কন্ট্রোল শেখা শুরু করবে। আপনি অপ্রয়োজনীয় খরচ কমাতে শুরু করবেন, যেমন অকারণে বাইরে খাওয়া, ইম্পালস কেনাকাটা বা সোশ্যাল মিডিয়া ট্রেন্ড অনুসরণ করে জিনিস কেনা। এইসব ধীরে ধীরে কমে যাবে, কারণ আপনার মন তখন জানবে যে প্রতিটি টাকা এখন গুরুত্বপূর্ণ। জাপানে মানুষ শিশু বয়স থেকেই সঞ্চয়ের অভ্যাস শেখে। তারা একটি ছোট পিগি ব্যাংক ব্যবহার করে এবং প্রতিদিন অল্প অল্প টাকা জমায়, যার ফলে বড় হয়ে তারা অর্থনৈতিকভাবে অনেক বেশি স্থিতিশীল হয়।
এই একই পদ্ধতি আপনিও আপনার জীবনে প্রয়োগ করতে পারেন। প্রতিদিন 50 টাকা সঞ্চয় করা মানে শুধু টাকা রাখা নয়, বরং নিজের উপর নিয়ন্ত্রণ তৈরি করা। এই নিয়ন্ত্রণই আপনাকে ভবিষ্যতে বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, যেমন ব্যবসা শুরু করা, বিনিয়োগ করা বা জরুরি পরিস্থিতিতে আর্থিকভাবে স্থিতিশীল থাকা। অনেকেই ভাবে ইনকাম বাড়লেই সঞ্চয় সম্ভব, কিন্তু বাস্তবতা হলো সঞ্চয় আগে আসে, ইনকাম পরে বড় হয়। কারণ আপনি যখন সঞ্চয় করতে শিখবেন তখন আপনি টাকা ম্যানেজ করতে শিখবেন, আর যিনি টাকা ম্যানেজ করতে জানেন তার ইনকাম ধীরে ধীরে বাড়তেই থাকে। জাপানি সঞ্চয় পদ্ধতিতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইনভিজিবল সেভিং টেকনিক, যেখানে আপনি এমনভাবে টাকা আলাদা করেন যাতে সহজে চোখে না পড়ে বা খরচ করার ইচ্ছা না হয়। যেমন একটি আলাদা অ্যাকাউন্ট, ডিজিটাল ওয়ালেট বা এমন কোনো জায়গা যেখানে আপনি সাধারণ খরচের সাথে মিশিয়ে ফেলতে পারবেন না। এই ছোট কৌশলগুলোই আপনার সঞ্চয়কে শক্তিশালী করে তোলে। প্রথম 7 দিন আপনি হয়তো কোনো পরিবর্তন অনুভব করবেন না, কিন্তু 30 দিনের পর আপনি নিজেই লক্ষ্য করবেন আপনার চিন্তাভাবনা বদলাতে শুরু করেছে। আপনি আগে যেসব জিনিস অপ্রয়োজনীয়ভাবে কিনতেন, এখন সেগুলো কেনার আগে দুবার ভাবছেন। এই ভাবনাটাই আপনাকে আর্থিকভাবে শক্তিশালী মানুষে পরিণত করবে। জাপানি সঞ্চয় পদ্ধতি আমাদের শেখায় যে বড় পরিবর্তন একদিনে আসে না, বরং প্রতিদিনের ছোট সিদ্ধান্তের মাধ্যমে তৈরি হয়। আপনি যদি সত্যিই বছরে 70,000 টাকা সঞ্চয় করতে চান, তাহলে আপনাকে আজ থেকেই শুরু করতে হবে, কারণ শুরুটাই সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এই পদ্ধতি আপনাকে শুধু টাকা জমানো শেখাবে না, বরং শেখাবে কিভাবে নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে দূরে রাখতে হয় এবং কিভাবে ভবিষ্যতের জন্য একটি নিরাপদ আর্থিক ভিত্তি তৈরি করতে হয়। এই প্রথম ধাপটি যদি আপনি ঠিকভাবে অনুসরণ করতে পারেন, তাহলে পরবর্তী ধাপগুলো আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে এবং আপনি সত্যিই বুঝতে পারবেন ছোট অভ্যাস কিভাবে বড় ভবিষ্যৎ তৈরি করে। জাপানি সঞ্চয় পদ্ধতির দ্বিতীয় এবং সবচেয়ে বাস্তবিক শক্তিশালী ভিত্তি হল এক্সপেন্স অ্যাওয়ারনেস সিস্টেম, অর্থাৎ প্রতিটি টাকার ওপর সম্পূর্ণ সচেতনতা তৈরি করা, যা সাধারণ মানুষের আর্থিক জীবনে সবচেয়ে বড় পরিবর্তন এনে দেয়। অধিকাংশ মানুষ টাকা খরচ করে, কিন্তু তারা জানেই না আসলে কোথায়, কিভাবে এবং কেন টাকা শেষ হয়ে যাচ্ছে। এই অজানা খরচই মানুষকে দরিদ্রতার চক্রে আটকে রাখে। জাপানি সিস্টেম এখানে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি দেয়, যেখানে প্রতিটি খরচকে একটি সিদ্ধান্ত হিসাবে দেখা হয়, আবেগ হিসাবে নয়। আপনি যখন প্রতিদিন 50 টাকা সঞ্চয় শুরু করবেন, তখন দ্বিতীয় ধাপে আসল চ্যালেঞ্জ হলো বাকি টাকাগুলো কিভাবে ব্যবহার করছেন তা পুরোপুরি নিয়ন্ত্রণ করা। কারণ শুধু সঞ্চয় করলেই হবে না, খরচ যদি অনিয়ন্ত্রিত থাকে তাহলে সঞ্চয় কখনোই স্থায়ী হবে না। জাপানিরা বিশ্বাস করে মানি লিকস হ্যাপেন সাইলেন্টলি, অর্থাৎ টাকা ধীরে ধীরে অজান্তেই বের হয়ে যায়, আর এই লিক বন্ধ করাই হলো আর্থিক সফলতার আসল রহস্য। এই পদ্ধতিতে প্রথম কাজ হলো নিজের প্রতিটি খরচ লিখে রাখা, এমনকি ছোট ছোট খরচও, যেমন চা, নাস্তা, যাতায়াত, মোবাইল রিচার্জ, অপ্রয়োজনীয় অনলাইন কেনাকাটা, সব কিছু। প্রথমে এটি অপ্রয়োজনীয় মনে হতে পারে, কিন্তু যখন আপনি 1 সপ্তাহের খরচ দেখবেন, তখন আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে কত টাকা আপনি অপ্রয়োজনীয়ভাবে হারাচ্ছেন। এই সচেতনতা আপনার চিন্তাভাবনাকে ধীরে ধীরে পরিবর্তন করতে শুরু করবে। জাপানি সিস্টেমে একটি গুরুত্বপূর্ণ ধারণা আছে নিডস ভার্সেস ওয়ান্টস সেপারেশন, অর্থাৎ কোনটা আপনার সত্যিকারের প্রয়োজন আর কোনটা শুধুই ইচ্ছা। বেশিরভাগ মানুষ এই দুটির পার্থক্য করতে পারে না, ফলে তারা ইচ্ছাগুলোকে প্রয়োজন বানিয়ে ফেলে এবং অপ্রয়োজনীয় খরচ করে ফেলে। কিন্তু যখন আপনি প্রতিদিন 50 টাকা সঞ্চয়ের অভ্যাস করে তুলবেন, তখন ধীরে ধীরে আপনার মস্তিষ্ক এই পার্থক্য বুঝতে শিখবে। আপনি নিজেই প্রশ্ন করতে শুরু করবেন, এই জিনিসটা কি সত্যিই দরকার নাকি শুধু ইচ্ছা? এই প্রশ্নটাই আপনাকে আর্থিকভাবে সচেতন মানুষে পরিণত করবে। জাপানে মানুষ তাদের খরচকে একটি ভিজুয়াল সিস্টেমে রাখে, অর্থাৎ তারা প্রতিদিন তাদের টাকা কোথায় যাচ্ছে তা স্পষ্টভাবে দেখে, কারণ তারা জানে অদৃশ্য খরচই সবচেয়ে বিপজ্জনক। উদাহরণ হিসাবে বলা যায়, ছোট ছোট সাবস্ক্রিপশন, অপ্রয়োজনীয় অ্যাপ বা প্রতিদিনের ছোট খরচগুলো মিলেই মাসের শেষে বড় অঙ্ক তৈরি করে ফেলে, যা মানুষ বুঝতেই পারে না। এই কারণেই এক্সপেন্স অ্যাওয়ারনেস সিস্টেম আপনাকে শেখায় প্রতিটি টাকা ট্র্যাক করতে। যখন আপনি ট্র্যাক করবেন, তখন আপনি কন্ট্রোল পাবেন, আর কন্ট্রোল মানেই সঞ্চয়। এখন ধরুন আপনি প্রতিদিন 50 টাকা আলাদা করছেন এবং একই সাথে আপনার খরচ ট্র্যাক করছেন, তখন আপনি দেখতে পাবেন আপনার অনেক টাকা এমন জায়গায় যাচ্ছে যেখানে যাওয়ার দরকারই নেই। এই পর্যবেক্ষণ আপনাকে স্বাভাবিকভাবেই খরচ কমাতে সাহায্য করবে, কোনো জোর করে নয়। এটাই জাপানি পদ্ধতি। এটি আপনাকে বাধ্য করে না, বরং সচেতন করে তোলে। আর সচেতন মানুষ কখনো অপ্রয়োজনীয়ভাবে টাকা হারায় না। এই পদ্ধতির আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো ডিলেড পারচেজ রুল, অর্থাৎ কোনো কিছু কিনতে হলে সাথে সাথে না কেনা, বরং কিছু সময় অপেক্ষা করা।
জাপানিরা সাধারণত 24 ঘন্টা বা 7 দিনের নিয়ম অনুসরণ করে। তারা কোনো জিনিস কিনতে চাইলে সাথে সাথে কেনে না, বরং অপেক্ষা করে দেখে সত্যিই সেটা দরকার কিনা। এই ছোট অভ্যাসই ইমোশনাল স্পেন্ডিংকে বন্ধ করে দেয়, কারণ বেশিরভাগ খরচই হয় আবেগের কারণে, প্রয়োজনের কারণে নয়। আপনি যখন এই নিয়ম শুরু করবেন তখন প্রথমে কঠিন লাগবে, কিন্তু ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন কত টাকা আপনি আগে অযথা খরচ করতেন। এই দ্বিতীয় ধাপের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ক্যাশ ভিজিবিলিটি মেথড, অর্থাৎ টাকাকে চোখের সামনে দেখা। ডিজিটাল যুগে মানুষ টাকা দেখতে পায় না, শুধু সংখ্যা দেখে, তাই খরচের অনুভূতি কমে যায়। কিন্তু যখন আপনি টাকা বাস্তবে দেখেন তখন খরচের কষ্ট অনুভব হয়। জাপানে অনেক মানুষ এখনও ক্যাশ ব্যবহার করে, কারণ এতে খরচের বাস্তবতা বোঝা যায়। আপনি যদি প্রতিদিন 50 টাকা আলাদা করে রাখেন এবং সেটাকে আলাদা একটি জায়গায় দৃশ্যমানভাবে রাখেন, তাহলে আপনার মস্তিষ্ক সেটাকে ভ্যালুয়েবল অ্যাসেট হিসাবে দেখতে শুরু করবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধারাবাহিকতা। অনেক মানুষ শুরু করে কিন্তু চালিয়ে যেতে পারে না। জাপানি পদ্ধতিতে বলা হয় কনসিস্টেন্সি বিটস ইন্টেন্সিটি, অর্থাৎ বড় বড় চেষ্টা নয়, বরং ছোট ছোট নিয়মিত চেষ্টা সফলতা আনে। আপনি যদি প্রতিদিন 50 টাকা সঞ্চয় এবং খরচ সচেতনতা বজায় রাখতে পারেন, তাহলে 1 মাসের মধ্যে আপনি নিজেই আপনার আর্থিক আচরণে পরিবর্তন দেখতে পাবেন। আপনি কম খরচ করবেন, বেশি চিন্তা করবেন এবং ভালো সিদ্ধান্ত নেবেন। এই পরিবর্তনগুলো ধীরে ধীরে আপনার জীবনে আর্থিক স্থিতিশীলতা তৈরি করবে। এক্সপেন্স অ্যাওয়ারনেস সিস্টেম আপনাকে শুধু টাকা বাঁচাতে শেখায় না, বরং আপনাকে একটি আর্থিকভাবে বুদ্ধিমান মানুষে পরিণত করে। আপনি যখন জানবেন আপনার টাকা কোথায় যাচ্ছে, তখন আপনি নিজের ভবিষ্যতের ওপর নিয়ন্ত্রণ পেতে শুরু করবেন। আর্থিক স্বাধীনতা কোনো বড় ইনকামের ফল নয়, বরং ছোট ছোট সচেতন সিদ্ধান্তের ফল। এই দ্বিতীয় ধাপটি যদি আপনি সঠিকভাবে অনুসরণ করতে পারেন, তাহলে আপনি শুধু সঞ্চয় করতে শিখবেন না, বরং আপনার জীবনের প্রতিটি আর্থিক সিদ্ধান্তে একটি শক্তিশালী নিয়ন্ত্রণ তৈরি হবে, যা আপনাকে ভবিষ্যতে বড় অর্থনৈতিক সাফল্যের দিকে নিয়ে যাবে। এই পুরো ভিডিওর শেষে এখন আপনি একটি বিষয় খুব পরিষ্কারভাবে বুঝে গেছেন যে আর্থিক পরিবর্তন কখনো হঠাৎ করে আসে না, বরং এটি একটি ধারাবাহিক প্রক্রিয়ার ফলাফল। জাপানি সঞ্চয় পদ্ধতি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষা দেয় তা হলো ছোট সিদ্ধান্তকে অবহেলা না করা, কারণ এই ছোট সিদ্ধান্তগুলোই ভবিষ্যতের বড় বাস্তবতা তৈরি করে। প্রতিদিন 50 টাকা সঞ্চয় করা শুনতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু যখন আপনি এই অভ্যাসকে 3টি শক্তিশালী সিস্টেমের সাথে যুক্ত করেন, স্মল হ্যাবিট ফরমেশন, এক্সপেন্স অ্যাওয়ারনেস এবং অটোমেশন উইথ ডিসিপ্লিন, তখন এটি আর শুধু সঞ্চয় থাকে না, এটি একটি জীবনধারায় পরিণত হয়। আপনি যদি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে থাকেন, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আসল সমস্যা টাকা না থাকা নয়, বরং টাকা ব্যবহারের সঠিক সিস্টেম না থাকা। অনেক মানুষ জীবনে ভালো ইনকাম করে, কিন্তু শেষ পর্যন্ত তাদের হাতে কিছুই থাকে না, কারণ তারা কখনো শেখেনি কিভাবে টাকা নিয়ন্ত্রণ করতে হয়। আবার অনেক মানুষ কম ইনকাম করেও ধীরে ধীরে আর্থিকভাবে স্থিতিশীল হয়ে যায়, কারণ তারা সঠিকভাবে সঞ্চয় এবং খরচ পরিচালনা করতে জানে। এই পার্থক্যটাই আসলে জাপানি সঞ্চয় পদ্ধতির মূল শিক্ষা। আপনি যখন প্রতিদিন 50 টাকা সঞ্চয় শুরু করবেন, তখন প্রথম দিকে হয়তো মনে হবে এটা খুব ছোট একটি পদক্ষেপ, কিন্তু বাস্তবতা হলো প্রতিটি বড় পরিবর্তন সবসময় ছোট পদক্ষেপ থেকেই শুরু হয়। একটি বড় গাছও শুরু হয় একটি ছোট বীজ থেকে। ঠিক তেমনি আপনার আর্থিক ভবিষ্যৎও শুরু হয় আজকের একটি ছোট সিদ্ধান্ত থেকে। এই অভ্যাস আপনাকে শুধু টাকা জমানো শেখাবে না, বরং আপনাকে শেখাবে কিভাবে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হয়, কিভাবে অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে রক্ষা করতে হয় এবং কিভাবে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে হয়। জাপানি মানুষদের সবচেয়ে বড় শক্তি হলো তারা আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয় না, তারা সিস্টেম দিয়ে জীবন চালায়, আর এই কারণেই তারা দীর্ঘমেয়াদে স্থিতিশীল থাকে। আপনি যদি সত্যিই এই পদ্ধতিকে আপনার জীবনে প্রয়োগ করেন, তাহলে প্রথম কিছুদিনে হয়তো কোনো বড় পরিবর্তন দেখবেন না, কিন্তু ধীরে ধীরে আপনার চিন্তা ভাবনা বদলাতে শুরু করবে। আপনি লক্ষ্য করবেন আপনি অপ্রয়োজনীয় কেনাকাটা কম করছেন, আপনি খরচ করার আগে চিন্তা করছেন এবং আপনি ভবিষ্যতের জন্য কিছু রাখার গুরুত্ব বুঝতে পারছেন। এই মানসিক পরিবর্তনই আসলে সবচেয়ে বড় সম্পদ, কারণ টাকা হারালে আবার আয় করা যায়, কিন্তু সঠিক অর্থনৈতিক মানসিকতা একবার হারালে সেটা ফিরিয়ে আনা কঠিন। এই ভিডিওর মাধ্যমে আপনি যে জিনিসটি শিখলেন সেটি হলো আর্থিক স্বাধীনতা কোনো জাদু নয়, এটি একটি অভ্যাসের ফলাফল। আপনি যদি প্রতিদিন একটু একটু করে সঞ্চয় করেন, প্রতিটি খরচকে সচেতনভাবে দেখেন এবং নিজের সঞ্চয়কে অটোমেশন সিস্টেমের মাধ্যমে স্থায়ী করেন, তাহলে 1 বছর পর আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে আপনি কতটা এগিয়ে গেছেন। 50 টাকা প্রতিদিন হয়তো আজকে খুব ছোট মনে হচ্ছে, কিন্তু এই ছোট পদক্ষেপই ভবিষ্যতে একটি বড় ফান্ডে পরিণত হতে পারে, যা আপনাকে নিরাপত্তা, স্বাধীনতা এবং মানসিক শান্তি দেবে।
এইচ মোটিভেশন সবসময় আপনাকে বাস্তব জীবন ভিত্তিক চিন্তা শেখাতে চায়। শুধু অনুপ্রেরণা নয়, বরং বাস্তব পরিবর্তনের পথ দেখাতে চায়। কারণ অনুপ্রেরণা একদিন থাকে, কিন্তু অভ্যাস সারা জীবন থাকে। আপনি যদি সত্যিই নিজের জীবন পরিবর্তন করতে চান, তাহলে আজ থেকেই সিদ্ধান্ত নিন যে আপনি ছোট হলেও শুরু করবেন। শুরুটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ যারা শুরু করে তারাই একদিন সফলতার গল্প লেখে। শেষে শুধু একটি কথাই মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ আপনার আজকের অভ্যাসের উপর নির্ভর করে। আজ আপনি কি করছেন সেটাই ঠিক করবে আপনি আগামী 1 বছরে কোথায় থাকবেন। তাই দেরি না করে ছোট হলেও শুরু করুন, কারণ ছোট শুরুই বড় ভবিষ্যতের প্রথম ধাপ।